আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কখন জানি দেখাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে কখন জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে কাফনের কাপড় পরিতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى পাবনা সদর থানার অন্তর্গত মালিগাছা ঘরনাগরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে তোমার দরবারে বসে তোমার আদালতে কয়েকবার দরুদ সালাম পড়ে আমি গুনাহগার আমার সঙ্গে তোমার বান্দারা হাত উত্তোলন করেছে মেহেরবানি করে সবটুকুন সোনার মদিনায় নবীজির রূহ পাকের উপরে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান নর নারী শুয়ে আছে আল্লাহ তুমি তাদের আর সব পৌঁছায় দাও রব্বুল আলামিন যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিল 2024 এই মাহফিল তোমার আদালতে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে সহযোগিতা করেছে
যে সকল মা বোনরা আজকের এই তাফসীর মাহফিল এসেছে, আর যারা দূর দূরান্ত থেকে আসি এসে তোমার দিনটা জমিনে ভিজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের দোয়া আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तौहीद का डंका आलामे, तौहीद का डंका आलामे बजवा दीवानी कमले वाले में, पीपी का प्याले काउसार के लतेंगे मजा जीबी भारो के, इन्ना आतोइना कल काउसार फरे मोदिया कमले वाले में। ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের পাবনা সদর থানার আওতাধীন গলডাঙ্গা কলমবাগান ঈদগাহ ময়দানের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার ইমানদার দিনদার মুসলমান ভাইরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর যশোর থেকে আগত বহু গ্রন্থ প্রণেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা গিয়াসউদ্দিন যশোরী সাহেব রহমত বরকাত আউলিয়া, তার সঙ্গে আমি আজকে পরে 26 বছর পরে এই মাহফিলে আসলাম। বলি আলহামদুলিল্লাহ। কত বছর পরে? 26 বছরের মধ্যে ওনার সাথে আমার মাহফিল হয়নি, কথা হয়েছে, একসঙ্গে দাওয়াত পাই নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার তাফসীর ওনার সঙ্গে করার পরে 26 বছরের পর আল্লাহ পাক আবারও আমাদেরকে একই মঞ্চে বসে আলোচনা করার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা বেজান না খুশি? খুশির মতো তো আওয়াজ হচ্ছে না ভাই। বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আজকের আলোচনা তাফসীরুল কোরআন মাহফিল, যেহেতু সেহেতু কোরআনের পরিচয় আগে দিই নাকি? কি বলবো? আগে কোরআনের পরিচয় দিই যে কোরআনটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। যেহেতু তাফসীর মাহফিল সেহেতু অন্য পরিচয় দেয় পরে, আগে তাফসীরের কথা শুরুতেই কোরআনের আগে পরিচয় দিই। কেননা এই কোরআনে আল্লাহ বলেছেন কমপ্লিট কোড অফ ইসলাম, আমি আল্লাহ পরিপূর্ণ করে ইসলাম দিয়েছি। কি দিয়েছি? পরিপূর্ণ করে ইসলাম ব্যবস্থা করে আমি আল্লাহ দিয়েছি। কেমন পরিপূর্ণ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারিমার শুরু থেকে আগে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম।
কার নাম? আল্লাহর নাম। বলেন না কার নাম? আল্লাহ পাক আগে বাদি শুরু করেছেন এই কোরআনের 114 নম্বর সূরার শেষ নম্বর রুকুর শেষ নম্বর অক্ষর সিন দিয়ে আল্লাহ পাক শেষ করেছেন। বার উপরে যদি আমি জবর লাগাই, সিনের উপরে যদি আমি জজম লাগাই, তাহলে বাসিন জবর বাস হয়। কি হয়? বাসিন জবর। সবাই বলি বাসিন জবর বাস হয়। তার মানে যথেষ্ট। এই কোরআনে আল্লাহ পাক যা দিয়েছেন এটাই হলো যথেষ্ট। এই বাসের অর্থ এই নয় যে আপনি পাবনা থেকে যশোর যাবেন, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করি নাই। আল্লাহ পাক বলেন বাস মানে যথেষ্ট। এই কোরআনে আমি আল্লাহ যা দিয়েছি তাই যথেষ্ট, আমার বান্দার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। বলি না সুবহানাল্লাহ? হাতের ইশারা বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে বলেছেন, যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন রে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে তোমাকে যে এই পৃথিবীতে পাড়া দিয়েছেন, সম্মান কতটুকু, তোমার ইজ্জত কি পরিমাণ, তোমার একটু বলো দেখি শুনি। পবিত্র কোরআনে কারিম জবাব দিচ্ছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা শোনো, আমার সম্মান এই রকমের, শোনো, এই কোরআনের সম্মান আমি আল্লাহ এই পরিমাণ দিয়েছি যে পরিমাণ কোন ব্যক্তি যদি এই কোরআনের সঙ্গে কোনো একটা কাপড় পেঁচায় দেয়, এভাবে করে মলাট লাগায় দেয়, কোরআন যখন আমরা তেলাওয়াত করার পরে রেখে দেওয়ার জন্য চেষ্টা করি, তখন আমরা আগে মুখে চুমা খাই। কথা বলেন? কপালে লাগাই, বুকি লাগাই না? লাগাই কি লাগাই না? লাগালে পরে আগে কি কোরআনের ভিতরে এই আয়াতের উপরে আমাদের চোখ পড়বে? আয়াতের উপরে কি আমাদের ঠোঁট লাগে, কপাল লাগে, বুক লাগে? কোথায় লাগলো? যুদ্ধানের উপরে লাগলো। তো মানে কোরআনের উপরে যে কাপড় দেওয়া হয়েছে, এই কাপড়ের উপরে আমাদের ঠোঁট আর কপাল এবং এই বুকটা লাগাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, এই কোরআনে যেমন একটা যোদ্ধান পেছালে তার সম্মান বেড়ে যায়, আমি আল্লাহ কোরআনওয়ালা মানুষ যারা হবে, ইসলামী যারা আন্দোলন করবে, তাওহীদের যারা দাওয়াত দিবে, রিসালাতের যারা দাওয়াত দিবে, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে যারা আমল করবে, কোরআনের উপরে আমল করবে, আমি আল্লাহ ওই বান্দার সম্মান হাজার গুণে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। কে বলছেন? আল্লাহ পাক জানিয়েছেন। এরপরে যদি বলা হয় কোরআনে শোনো, বেশ ভালো বুঝলাম, তুমি যে এত সুন্দর কোরআন, তোমার মধ্যে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, মান মর্যাদা দিয়েছেন, তবে শোনো, এই কোরআনে কয় জায়গায় ভুল আছে তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবা? কোরআন কিন্তু কথা বলে। কোরআন কি বলে? কোরআন কি কথা বলতে পারে না? ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আওয়াজ কি একটু জোরে দেওয়া যাবে না? কোরআন কি কথা বলতে পারে কি পারে না? কোরআন কথা বলতে পারে। কোরআনে কারীম বলছেন, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইয়া সেই কিতাব, সেই কোরআন, এই কোরআনের উপর যদি কোনো ব্যক্তি আমল করে, কোন ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি বলা হয় কোরআনে শোনো, এই কোরআন তাহলে কাদের জন্য? কি প্রশ্ন না? এই কোরআন তাহলে কাদের জন্য? কোন কাফিরের জন্য না, কোন মুশরিকের জন্য, নাকি মুমিনের জন্য, নাকি মুত্তাকিদের জন্য কোরআন? কোরআনে কারীম সূরা বাকারার মধ্যে জবাব দিচ্ছেন, হুদাল্লিল মুত্তাকিন। কোরআনে কারীম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এরা মুত্তাকিদের জন্য কোরআন, যাত্রার জন্য কোরআন না। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে বিশ্বাস করেছে, পরকাল, জাহান্নাম, জান্নাত বিশ্বাস করেছে, ওই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। এখন প্রশ্ন হলো, এই কোরআন রে শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন দুনিয়াতে, তুমি কোথায় ছিলে?
কি প্রশ্ন না? তুমি কোন জায়গা ছিলে কোরআন একটু জবাব দাও দেখি। কারণ তুমি যখন নাজিল হয়েছ তোমার নিশ্চয় একটা জায়গা আছে, ওই জায়গা থেকে দুনিয়ার উপরে মানুষের পরিবর্তন করার জন্য, আইয়ামে জাহিলিয়াতের মানুষকে হক হালাল রাস্তা চলার জন্য, দিনের উপরে আমল করার জন্য তাবলীগের দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে আসছো। কোরআন কোথায় থেকে? কোরআনে কারীম বলছেন ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি পবিত্র স্থান যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ, কোন জায়গা? লাওহে মাহফুজ, ওই জায়গা আমি আল্লাহর এই কালাম লিপিবদ্ধ ছিলাম বলি মারহাবা। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আবার ভাইরা আমার, এরপরে যে বলা হয় কোরআনে শোনো, লৌহে মাহফুজে তুমি কোরআন ছিলে, কিন্তু কোন প্রভু তোমাকে নাজিল করেছে? নাকি কোনো এই দুনিয়ার কোন রাজা বাদশা নাজিল করেছে দুনিয়াতে? নাকি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠা দিয়েছে? কোরআনে কারীম বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনে কারীম বলেন বিশ্ব রবের পক্ষ থেকে আমি এই কোরআন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি। ভাইরা আমার, বাইবেল, গীতা, মহাভারত যত বই রয়েছে সব বই একত্রিত করলে পরেও গোটা দুনিয়ার বই তার সাথে আরো এক করা হয়। এই কোরআনের সম্মানের সাথে কোনো বই, কোনো পুস্তক একত্রিত হতে পারে না। এরপরে আমার ভাইরা, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এই কোরআনকে আবার প্রশ্ন করা হয়, কোরআন রে, শুধু কোরআন তোমাকেই আল্লাহ নাজিল করেছে নাকি তোমার সঙ্গে আর একটা মানুষকে আল্লাহ পাক পাঠা দিয়েছেন, যার মাধ্যমে দুনিয়ার মানুষকে বোঝাবে? সেই ব্যক্তিকে তুমি কি বলতে পারো? কথা বলেন আমার ভাইরা। কোরআনে কারীম বলেন, হ্যাঁ, ইয়েস, আমি কোরআন শুধু একাই নাজিল হয় নাই, এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়ার উপরে একজন মানুষকে আল্লাহ পাঠা দিয়েছেন। তিনি কে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কোরআনে কারীম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, সূরা আরাফের 9 পারা 27 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 10 নম্বর রুকুর 158 নম্বর আয়াত। এটা তাফসিরে মাজারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি শরীফ, তাফসিরে মনির, তাফসিরে খাজেন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আশরাফি, যতগুলি তাফসির পড়েছি প্রত্যেকটা তাফসিরের মধ্যে একই রকম ধরন লেগেছে। কে লিখেছেন? আল্লাহ জানিয়েছেন, বান্দা শোনো, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তাম পৃথিবীর মানুষের জন্য হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ আপনাকে নবী বানা পাঠা দিয়েছি। সুতরাং নবী বানা যখন পাঠা দেওয়া হলো, তখন নবীজির দায়িত্ব কি? এই কোরআন জমিনে প্রস্তুত করা। আইয়ামে জাহিলিয়াতের লোকেরা নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করতো না, সত্য আসার পরও তারা এই সত্যটা তারা নিজেরা গোপন করেছে। মিথ্যা দেব মূর্তি, লানত, মানাত, উজ্জা এদের উপর ঈমান এনে তারা চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদের কাছে দিন প্রচার করতেছে, ইসলাম প্রচার করতেছে, কোরআনের আইন তাদের সাথে তুলে ধরতেছে, কালেমার দাওয়াত দিচ্ছে। বেদুইন কাফেরেরা তা মেনে নেয় না, তারা উল্টা পাল্টা কথা বলে। একদিন এক বেদুইন এসে বলছেন, হুজুর আপনার সব কথা ভালো লাগে, কিন্তু কিছু কিছু কথা আপনার মুখের বাণী আমাদের আশ্চর্যবোধ মনে হয়। বেদুইন এই কথা বলছে। কে বলছে? বেদুইন। নবীজি বললেন, কোনটা আশ্চর্যবোধ মনে হয় বলো দেখি।
বেদুইন শুনিয়ে রাসূলুল্লাহ আমি বক্তব্য দিই, তাহলে আপনি শুনুন। নবীজি বলেন বেদুইনরে তুই বক্তব্য দে আমি শুনি। বেদুইন বক্তব্য দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন আমাদের বাপ দাদা ধর্ম ত্যাগ করে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা হলো আবার 1 নম্বর বক্তব্য। আর 2 নম্বর বক্তব্য আমার হলো এই, নবী আপনি বলেছেন এই মক্কা মদিনা মুসলমানদের আয়ত্তে চলে আসবে শাসন, মক্কা মদিনা মুসলমানরা করবে, রোম সম্রাট হিরাক্লিয়াস এগুলো সব মুসলমানদের দায়িত্ব চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর আপনি বলেছেন হুজুর এই মানুষ যখন মারা যাবে হাড্ডিগ্রস্ত চর্বি চামড়া রক্ত এগুলি সব মাটির সঙ্গে মিশায় যাবে, আবার নতুন করে মানুষ তৈরি করা হবে। ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে আবার রূহটা দেওয়া হবে, তারা জিন্দা হয়ে দাঁড়া হবে। এটা আশ্চর্যবোধ মনে হয়। 4 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের মাঠে মানুষেরা হিসাব নিকাশ দিবে আল্লাহর কাছে, এরপরে কেউ আল্লাহর জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ এইগুলি আমার কাছে বড় আশ্চর্যবোধ মনে হয়। নবীজি বললেন কি আশ্চর্য মনে হলে এইগুলো তোমার কাছে? তোমার আমি হাত ধরিয়ে বলছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ দিবেন, আজকের তোমার এই বক্তব্যটা আমি নবী তোমার হাত ধরিয়ে আজকের এই বক্তব্যটা তোমাকে স্মরণ করিয়ে দিব। আল্লাহু আকবার। বেদুইন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গেলাম আমি, হুজুরের কাছ থেকে চলে গেছে বাড়ির দিকে। অমন সময় নবীজি আমার হেরেম শরীফের বাইরে দাঁড়ানো রয়েছে। কোথায়? হেরেম শরীফের বাইরে আল্লাহর নবী দাঁড়ানো। আবু জেহেল ইতিমধ্যে এসে বলছেন ভাতিজা তুমি নাকি কালেমার দাওয়াত দিচ্ছ, দ্বীনের দাওয়াত দিচ্ছ, তাওহীদের দাওয়াত দিচ্ছ, রিসালাতের দাওয়াত দিচ্ছ, তুমি নাকি কোরআনের দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহ যদি সত্যই হয় ভাতিজা আকাশে যে চাঁদ দেখা যায়? নবীজি বলেন হ্যাঁ তা তো দেখা যায়। আবু জেহেলকে বলছে আচ্ছা চাঁদ দেখা যায়, সে আলো দিচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ অখণ্ড অবস্থায় রেখেও দিয়েছেন। আবু জেহেল বলেন ভাতিজা যদি চাঁদ অক্ষত অবস্থায় থাকে তুমি মাঝখান দিয়ে টুকরা করে আমাকে দেখায় দাও দেখি তুমি যদি নবী হও। আল্লাহ নবী বলেন চাচাজি চাঁদ কি এখন 2 খণ্ড না 1 খণ্ড আছে? আবু জেহেল বলে ভাতিজা 1 খণ্ড রয়েছে। নবীজি বলেন হয়ে যা রে চাঁদ 2 খণ্ড কোন হয়ে যা, আল্লাহর অর্ডারে বলছি রে চাঁদ তুই 2 খণ্ড হয়ে যা। নবীজি ইশারা করা দেরি হলো, চাঁদ 2 খণ্ড হবার দেরি নেই। আল্লাহু আকবার। আবু জেহেলকে বলে নবীজি চাচা যান চাঁদ কি 2 খণ্ড হয়েছে? হ্যাঁ তা তো হয়েছে। চাচা যান আপনি বলেছিলেন ভাতিজা চাঁদে 2 খণ্ড করে দেখাতে পারো, আমি আবু জেহেল ইসলাম কবুল করে মুসলমান হব। চাচা যান ইসলামটি কবুল করেন। না তা করবো না। কেন করা যাবে না? ভাতিজা শোনো, আমাদের বাপ চাচা ধর্ম যে পালন করে এই ধর্ম রেখে তোমার ধর্ম পালন করা সম্ভব নয়। একটা মূর্তি বানিয়েছি, কোন মূর্তি কেমন লাত মানে তুজার উপরে শুধু আমরা আমল করি না। একটা মূর্তি বানিয়েছি, ছোট মূর্তিটা রোগ দেয়, বড় মূর্তিটা রোগ দূর করে। আর এক বড় মূর্তি আছে সেটা আমাদের রিজিক দেয়, আর এক বড় মূর্তি আছে ওইটা আমাদের হায়াত দেয়। এভাবেই করে করে 360টি মূর্তি বানায়া কাবা ঘরে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি বলেন চাচা যান ওই মূর্তি লাত মানাত উজ্জা আল্লাহর কসম করে বলছে ওদের কোনো রকম ক্ষমতা নাই, না মারার ক্ষমতা না বাঁচানোর ক্ষমতা আছে। আমি যে দাওয়াত দিচ্ছি কালেমার কোরআনের দাওয়াত দিই, এটাই হলো সঠিক কথা। আবু জেহেল বলে ভাতিজা না যতই নসিহত করো ওয়াজ করো আমি ওয়াজ কানে দেব না, তবে শোনো বাপ দাদার ধর্ম চুল কানে দিও না, তোমার বাপ দাদার ধর্ম চুমকালি দাও, আমরা কিন্তু তোমাকে আস্থা থব না, তবে তোমাকে আমরা প্রস্তাব পেশ করি। আবু জেহেল পার্লামেন্ট ছিল, এই আবু জেহেল পার্লামেন্ট থেকে আবু জেহেল ওখান থেকে ঘোষণা করতে যেটা ওইটাই আইন পাস হতো। আবু জেহেল আইন পাস করতো শুধু দুর্নীতি আর দুর্নীতি। কথা বলছেন না কেন? শুধু দুর্নীতির আইন পাস করতো। নবীজিকে কেমনি মারা যায়, কেমনি ধরা যায়, কেমনি অত্যাচার করা যায়, কেমনি জুলুম করা যায়, কেমনি নির্যাতন দেওয়া যায়, কেমনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। আল্লাহু আকবার।
নবীজি বললেন, চাচা এত আইন পাশ করতেছেন আমার বিরুদ্ধে, দুর্নীতি আর কতদিন করবেন? যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ডাক্তারখানায়, হাসপাতালে, থানার বারান্দায়, লাশ কাটা ঘরে, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। পড়ালেখা স্কুল মাঠে, কলেজ ভার্সিটি দোকানপাটে, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ইউনিয়ন কাউন্সিল, তহসিল অফিস, ইউনিয়ন কাউন্সিল, তহসিল অফিস, কোর্ট কাছারি, উকিল বারে, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ক্যান্টনমেন্ট আর জজ কোর্টে, হাইকোর্টে, আবার পিলখানাও। ক্যান্টনমেন্টে, জজ কোর্টে, হাইকোর্টে, আবার পিলখানায়, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। মসজিদের, মাদ্রাসা, ঈদগাহ মাঠে, গোরস্থানেও আবার দুর্নীতি, যেখানে যাই ভাই দুর্নীতি পাই, যেখানে যাই ভাই দুর্নীতি পাই। ভেজালে ভেজাল, সবখানে ভেজাল, রাজনীতি আর দুর্নীতি। কথা বলে ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই ক্ষমতা আমি দিই, ক্ষমতা ছিনাই নেই, এই ক্ষমতা হলোর মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোনো ব্যক্তি ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক একমাত্র কে? কবি আল্লামা আব্দুল আলিম বলেন, নদীর এই কুল ভেঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিরাম শরীফের বাইরে দাঁড়ানো। আবু জেহেল তো বলল, দুই টুকরা করে ভাতিজা চাপটা দেখা দেন। নবী দেখা দিলেন, আবু জেহেল মানল না। এটা ছিল আবু জেহেলের প্রথম পরীক্ষা আল্লাহর নবীকে নিয়ে। তারপরে আবু জেহেল আবার শুরু করলো, নবীজিকে বলেন, ভাতিজা রে, ও ভাতিজা, তুমি ইসলাম প্রচার করো, দিন প্রচার করো, কালেমার দাওয়াত দাও, তৌহিদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও। এই যে আমার মুঠার মধ্যে কি তুমি কি বলতে পারো? তার মানে আবু জেহেল একদিনকে গুই সাপ মেরে ফেলা দিয়ে ছাই বানিয়ে পুটলা বাঁধেছে। এরপর নবীজির কাছে এসে বলছেন, ভাতিজা এর মধ্যে কি তুমি কি বলতে পারো? নবীজি বললেন, চাচা আপনার হাতের পুটলার মধ্যে কি? সে তার পরিচয় দিবে না, আমি তার পরিচয় দিব। নবীজি বলেন, চাচা যদি পরিচয় দিই তাহলে আপনি কি করবেন? আবু জেহেল বলেন, ভাতিজা শোনো, আমার এই মুঠের মধ্যে পুটলা আছে, এই পুটলার মধ্যে কি বলতে পারলে আমি আবু জেহেল দেরি না করে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, এমন তো কোনোদিন প্রশ্ন করা হয় না। চাচা আমি বলতে চাই, আমার যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে আমি বলছি। খেয়াল করেন চাচা, পুটলার দিকে চান, পুটলার দিকে চাইছে আবু জেহেল, আর নবীজি বলছেন, কাফিল রে কাফিল, আয় আয় কাফিল রে, বের হয়ে আয়, তোর খবরটা কিছুক্ষণ পড়বে জিবরাইল ফেরেশতা আমি রাসূল আমাকে জানা গিয়েছে। আবু জেহেলের মুঠির মধ্যে পুটলা, পুটলার মধ্যে নড়া দিয়েছে। আবু জেহেল তো জানে কি মেরে ছাই বানিয়েছে। আবু জেহেল রাসূলের সামনে ফেলে দিয়েছে এভাবে করে। যখন ফেলে দিয়েছে, পুটলা ফেটে যেমন গুই সাপ ছিল তেমন গুই সাপ হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, গুই সাপ রে, ও গুই সাপ, তোর কতদিন ধরে এই দুনিয়াতে আগমন হয়েছে? আমি আপনার কাছে কথাটি আজকে নিয়ে এসেছি। এই পৃথিবীতে যে গুই সাপটি 4000 বছর পরায় জীবিত ছিল। কত বছর? সেই গুই সাপের আমি কথা বলবো। নবীজি কাফিলকে বললেন, রে কাফিল অপেক্ষা কর, আমি তোর ব্যাপারে জিবরাইল ফেরেশতার কাছে সব ঘটনা শুনেছি। এর মধ্যে আবু জেহেল ষড়যন্ত্র করলো নবীজিকে কেমন করে গর্তের মধ্যে ফেলানো যায় বলে মাঝখানে যে গর্ত খনন করলো।
রাত হয়ে গেছে, সারা রাত ধরে মাটি কেটে কেটে গর্ত খনন করেছে আর লতা পাতা দিয়ে গর্তটা মুখ ঢেকে রেখে দিয়েছে। আল্লাহ নবী যখন ফজর নামাজে মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য, আবু জেহেল জানে যে যাবার পথে গর্তের মধ্যে পড়লে আমি মাটি চাপা দিয়ে শেষ করে দেব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক যদি কোনো মানুষকে বাঁচান, গোটা দুনিয়ার সব লোকে এক হলে কি তারে মারতে পারবেন? আর যদি আল্লাহ পাক মারেন, কেউ যদি একতে হয়ে যায়, তাহলে কি বাঁচতে পারবেন? পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনাকে মারার জন্য আবু জেহেল গর্ত খনন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করব, চিন্তা করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবু জেহেল গর্ত খনন করে ঘরের ভিতরে গিয়েছে, ফজর নামাজে রক্ত হয়ে গেছে, নবীজি পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, জিব্রাইল রে যা যা চলে যা, আমার বন্ধুর পায়ের নিচে তোর 600 ডানা আছে, পাখা আছে, নুরির পাখা বিছায় দে। আমি রব্বুল আলামিন জানি রাস্তার মাঝখানে গর্ত করা আছে, গর্তের মধ্যে পড়তে পারে। ও ফেরেশতা জিব্রাইল, 600 ডানা দিয়েছি, একখানি পাখা আমার বন্ধুর জন্য বিছায় দে, পায়ের নিচে দিয়ে দে। আল্লাহু আকবার। জিব্রাইল ফেরেশতা এসে গর্তের মুখের উপরে নুরের ডানাতে বিছায় দিয়েছে। আল্লাহ নবী পার হয়ে চলে গেছে। আবু জেহেল চিন্তা করলো, দেখি তো মুহাম্মাদের খবর কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল আসিয়া ওই সারা রাত ধরে গর্ত খনন করে করে চোখে ঘুমের একটা ঝুল ছিল, এই ঝুলেতেই নিজের গর্তই নিজে পড়ে গেছে। কথা বুঝাতে পারছে কি? আপনারা কি বুঝতেছেন? নিজের গর্তই নিজেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে উঠার চেষ্টা করেছে, উঠতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন গর্তকে নির্দেশ দিয়েছে, গর্তের নিচে চলে যা, আস্তে আস্তে দেবে যা। গর্ত দেওয়া শুরু হয়ে গেল, সকাল হয়ে গেছে। আবু জেহেলের এক ভাতিজা এসে বলছে, কোন শালা এই কাজ করলো? অন্যায় করলে লোকেরা বলে না আদর করে, বকবে না আদর করবে? বকবে। কিন্তু আবু জেহেলকে ভিতরে কিন্তু আবু জেহেল রয়েছে পড়া, আর বাইরেই একজন করছে, কোন শালারে এই কাজ করলো রে, রাস্তার মাঝখানে গর্ত খনন করলো। আবু জেহেল কয়, ভাতিজা বাঁচা রে বাঁচা, ভাতিজা আমার এখান থেকে ওঠা। চাচা আপনি কেমনি পড়লেন, ভিতরে গেলেন কি করে? আবু জেহেল কয়, ভাতিজা শোনো, আগে আমাকে উঠা, আমি বলছি। কয় না চাচা, আগে বলতে হবে এই গর্তের মধ্যে কেন আপনি পড়েছেন, কিভাবে পড়লেন। ভাতিজা শোনো, আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন যাবত যদি কোরআনের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, বাপ দাদা ধর্মের চুনকালি মারতে চায়। আমি গর্ত খনন করলাম, গর্তের মধ্যে পড়ে গেলে পরে আমি মাটি চাপা দিয়ে ওরে আমি মেরে শেষ করে দেবো, দুনিয়া থেকে বিদায় করব। আজ দেখি যে গর্ত ওর জন্যই খনন করেছি, ওই গর্তের মধ্যে আমি পড়ে গেছি। আমার ভাইরা, আবু জেহেল গর্তের মধ্যে যখন পড়ে শেষ হয়ে যাবে লাগে, ভাতিজাকে বলছে, ভাতিজা আমাকে উঠাও। হাত বাড়ায় দিয়েছে, ওঠে না, আয় হাত ফাঁক। কতখানি ফাঁক? আয় হাত। আবু জেহেলকে ভাতিজাকে দড়ি নিয়ে আসো, নিয়ে আসো হলো দড়ি, দেওয়া হলো আয় হাত ফাঁক। আল্লাহ বলছেন, গর্তরে আস্তে আস্তে নিচের দিকে দেবে যাবি। আবার আবু জেহেল কয়, ভাতিজা কি দড়ি নিয়ে আসলে কাজ হয় না, বড় রশি নিয়ে আসো। কি নিয়ে আসো? বড় রশি নিয়ে আসো। বড় রশি নিয়ে আসে আবু জেহেলকে বাঁচানোর জন্য তার ভাতিজা চেষ্টা করলো। বড় রশি নিচে নামায় দেয়, 80 হাত লম্বা ছিল। কয় হাত লম্বা? 80 হাত লম্বা ছিল। গর্তের মধ্যে নামা দিয়েছে রশি। আল্লাহ বলছেন, কতখানি ফাঁক? আয় হাত। কতখানি? আয় হাত ফাঁক। আয় হাত ফাঁক রয়েছে। আবু জেহেল ধরতে যায় কিন্তু পারে না, আস্তে আস্তে গর্ত দিবেই যাচ্ছে। আবু জেহেল বলে, ভাতিজা রে, ও ভাতিজা, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসা পর্যন্ত কেউ বাঁচাতে পারবে না। ভাতিজা শোনো, আমার ভাইজাকে ডাক দাও, যে আমার কথা বলো, চাচা গর্তই পড়েছে। নবীজিকে খুঁজে বের করে ডাক দিয়ে বলা হলো, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেছে। নবীজি বলেন, কোথায় পড়েছে? রাস্তার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন,
নবীজি ব্যাগ চলে আসছে রাস্তার দিকে, এসে দেখে চাচা গর্তের মধ্যে পড়ে আছে। একে বহু গর্তের মধ্যে গভীরে চলে গেছে, প্রায় 80 হাত নয়, তখন 90 হাত নিচে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, চাচা গর্তে কি করে পড়লেন? আবু জেহেল বলে, ভাতিজা রে গর্তে কিভাবে পড়েছি আমাকে ওঠাও, আমি বলছি। কয় না চাচা, গর্তে কিভাবে পড়েছেন একটু আমাকে বলতে হবে। ভাতিজা রে, গর্তের মধ্যে তোমাকে মারার জন্য আমি গত রাত ধরে করেছিলাম, ভাবলাম তুমি গর্তে পড়ে গেলে পরে আমি তোমাকে মাটি চাপা দিয়ে শেষ করে দেবো, কিন্তু আমি যখন উকিদি দেখতে আসি তুমি মরছো না বাঁচিছো, সকালবেলা নামাজে যাওয়ার সময় পড়েছো কিনা দেখতে গিয়ে আমি নিজেই পড়ে গেছি। নবীজি বলেন, চাচা যান গর্তে পড়েছেন ভালো কথা, গর্ত থেকে তুলতে পারি একটা শর্ত, সেটা হলো কালেমা পড়ে মুসলমান হইতে হবে। আবু জেহেল বলে, ভাতিজা ও ভাতিজা, কালেমা পড়ার দরকার হলে আমি কালেমা পড়ে মুসলমান হবে, তবু গর্ত থেকে শোনো তোলো আমাকে। নবীজি বলেন, না চাচা, গর্ত থেকে তুলতে পারি সত্য একটা। কয়টা? কালেমা পড়ে মুসলমান হইতে হবে। আবু জেহেল বলে, ভাতিজা উঠাও না উঠাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি ডেকে বলেন, চাচা যান, আমার মা আমিনার গর্ভে যখন আমি ছিলাম, রাস্তা দিয়ে আমার মা যখন গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় উপর থেকে পাখিরা উড়ে উড়ে গিয়েছে, উড়ন্ত পাখিরা আমার মায়ের পেটের মধ্যে আমি, আর পাখিরা আমার মায়ের পেটে থাকার কারণে এত সম্মান দিয়েছে চাচা। পাখিরা পর্যন্ত জায়গার পাখি জায়গায় ব্রেক করে দাঁড়িয়ে থেকেছে, আমার উপর দিয়ে যাই নাই। আজকে আমার উপরে কেমনি করে অত্যাচার জুলুম নির্যাতন করলেন, এমন অত্যাচার জুলুম নির্যাতন করা চাচা ঠিক হয়নি। চাচা যা করেছেন করেছেন গো চাচা। আমার মা যখন আমাকে পেটে নিয়ে কূপের মধ্যে পানি উঠাতে গিয়েছে, আমার মার সমস্যা হবে, এই জন্য রব্বুল আলামিন কূপের পানি উপরের দিক উঠায় দিয়েছেন। আমার মা আস্তে করে কলস ভরে বাড়িতে নিয়ে আসছে পানিগুলি, এভাবে করে আমার আল্লাহ আমার মাকে সাহায্য করেছেন। চাচা ও চাচা, এত কিছু জানার পরও কেমন করে আমাকে আপনি মারতে চেষ্টা করলে? নবীজি এবারে চাচাকে, চাচা কালেমা পড়বে ওয়াদা করছে, এই জন্যই হাতটা বাড়া দিয়েছেন। আল্লাহ বললেন, কোন হয়ে যা, আমার নবীর হাতের সঙ্গে আবু জেহেলের হাতখানি লেগে যাবে, এই পরিমাণ তুই মাটি উপরের দিকে, কূপের মাটি রে, গভীরের মাটি উপরের দিকে উঠে আয়, আমার দোস্ত যেন হাত দিয়ে আবু জেহেলকে লাগল পায়, বলি মারহাবা। আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে হাত দিয়ে উপরে উঠালেন। এবার আল্লাহ নবী বলছেন, চাচা ইসলাম কবুল করি এখন মুসলমান হয়ে যান, বহুত শত্রুতা করলেন। ও চাচা, শত্রুতা করেছেন, আপনি তো গুই সাপকে মারিয়ে নিয়ে আসছিলেন, শুধু তার প্রমাণ দিয়েছে গুই সাপ। চাচা গো, যে গুই সাপের কথা মনে আছে আপনাদের? ও চাচা, গুই সাপের কথা চাচা আপনি জানেন যে গুই সাপটি এই দুনিয়াতে 4000 বছর জীবিত ছিল। প্রায় কত বছর? এই ওয়াজ আপনারা শুনেছেন কি? এই ওয়াজ শুনেছেন? আর শোনেন, খালি শোনালা মালকল দেওয়া লাগবে না। আমার ভাইরা, আল্লাহ নেই বলেন, চাচা গুই সাপকে যখন প্রশ্ন করে, গুই সাপ রে আমার চাচার মুঠার মধ্যে তুই কি করে আসলি, একটু পরিচয়টা দে। গুই সাপ ডেকে বলেন, ও গো আল্লাহর পয়গম্বর, আমি মুসা নবীর উম্মত, আমার নাম কাফিল, আমার নাম কাফিল পাদ্রী, আমি তওরাত কেতাবের একজন পাদ্রী আলেম, বড় বিজ্ঞ আলেম ছিলাম। এই বিজ্ঞ আলেম ছিলাম, তওরাত কেতাব পড়েছি আমি। পড়তে গিয়ে দেখি 90টা জায়গায় মুহাম্মদ নাম লেখা রয়েছে। এই 90 জায়গার নাম আমি লাল কালি দিয়ে কেটে 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 মুসা নবীর নাম আমি কাফিল পাদ্রী বসা দিয়েছি। আমার হিংসা হলো, মুসা নবীর কেতাবের মধ্যে মুহাম্মদ নাম কেন আসলো? মুসা কালিমুল্লাহর নাম এখানে কেন আনলো? কালিমুল্লাহ হলো কেন নামের লকাব? আদম আলাইহিস সালামের নামের লকাব ছিল আদম সফিউল্লাহ, আদম তার নাম, সফিউল্লাহ তার নামের লকাব। মুসা নবীর নাম মুসা, কালিমুল্লাহ তার নামের লকাব। ঈসা নবীর নাম ঈসা নবী, কিন্তু
ঈসা রুহুল্লাহ, রুহুল্লাহ তার নামের লকাব। আমার আপনার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ হলো নবীর নামের লকাব, নবীর নাম মুহাম্মদ, রাসূলুল্লাহ হলো আমার নবীর নামের লকাব। ওগো নবী, আমি মুসা কালিমুল্লাহর উম্মত, আমি হলো কাফিল পাদ্রী। 90 জায়গার নাম তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম, আপনার নাম লাল কালি দিয়ে কেটে কেটে আমার নবীর নাম মুসা নবীর নাম বসাইছি। সকালবেলা যখন ভোর হয় আমি ঘুম থেকে উঠে দেখি আমি আর মানুষ নাই, আমি কাফিল পাদ্রী বৈশাখ হয়ে গিয়েছি। আমার সন্তানরা আমাকে মারবে, অত্যাচার করবে, জুলুম করবে, এই ভয়তে বাড়ির থেকে লুকোচুরি করে বের হয়ে চলে গেছি। আমি পালিয়ে পালিয়ে বেড়ার ফাঁকা দিয়ে বের হয়ে চলে গেছিলাম। মুসা আলাইহিস সালাম দেখে তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করছে। আমি হাজির হয়ে বলছি নবীজি, মুসা আলাইহিস সালাম আমাকে দেখেই বলতে পেরেছে। আমি মুসা নবীর পায়ের উপরে মাথা রেখে বলেছিলাম, নবী গো নবী, আমার উপায় কি হবে গো, আমি বড় মুসিবতের মধ্যে রয়েছি। মুসা নবী বলেন, কাফিল রে, তোর কি হয়েছে, এমন কেন হয়েছিস? তোর কাফিল পাদ্রী তাওরাত কিতাবের 90 জায়গার নবীর নাম কাটেছে, এই কথাটা স্বীকার গেছে। তাওরাত কিতাবের অনুসরণকারী, তাওরাত কিতাব যার উপরে নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালাম বলছে, কাফিল রে, কি সর্বনাশ করেছিস, কার নাম তুই কেটেছিস? যার নাম কেটেছিস তিনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো নবী নয়, সমস্ত নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, খাতাবান নবীন। আল্লাহু আকবার। এমন নবীর নাম কাটিস রে কাফিল পাদ্রী, যে নবীরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি না করলে, সৃষ্টি না করলে দুনিয়ার পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ, নদী নালা খাল বিল, এসব কোনো কিছুই আমার আল্লাহ তৈরি করতেন না। কি সর্বনাশ করলি? কাফিল বলে, হুজুর আমার এখন বাঁচার কি উপায় কি আছে? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, কাফিল রে শোন, যে নবীর নাম কাটেছিস ওই নবীর ব্যাপারে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, তোর ব্যাপারটা আল্লাহ কি সিদ্ধান্ত নেয় জানি। মুসা আলাইহিস সালাম যে কোনো ব্যাপারে যখন কোনো সিদ্ধান্ত নেবেন আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে গিয়ে বল, মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথনের মাধ্যম দিয়ে বলছে, আল্লাহ আমার এক উম্মত এক অন্যায় করেছে, তোমার বন্ধুর নাম কেটেছে, আল্লাহ ওর উপায় কি? আল্লাহ বললেন, মুসা গো আমার দোস্ত, আপনার মৃত্যুর পর 3000 বছর পরে ঈসা রুহুল্লাহ জন্ম হবে। আর ঈসা আলাইহিস সালামের প্রায় 600 বছরের মাথায় গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হবে। এরপরে আমার সেই নবী 40 বছরের নবুয়ত পাবে। তাহলে এখন বলেন প্রায় 4000 বছর হলো কি হলো না? কথা বলেন। এই 4000 প্রায় বছর পূর্বে ইয়া রাসূলুল্লাহ, আমি নদী নালা খাল বিল পাড়ি দিয়ে আপনার কাছে আসার জন্য চেষ্টা করেছি। আল্লাহ বলেছেন নবুয়ত না পাওয়া পর্যন্ত আমার নবীর সামনে তুমি যাবে না। যদি নবুয়ত পাওয়ার আগে তুমি যাও, আমার নবী কিন্তু না চিনে তোমাকে মারতে পারে। আমি যখন দেখি আসার সময় মা খাদিজা তুর পাহাড়ে আপনার খানা নিয়ে নিয়ে যায়, আমি আপনার সুন্দর চেহারা তাকায়া তাকায়া দেখি গো নবী। আমি বলি কবে আমার নবীর সামনে যাব, সেদিনই আমার জীবনের গুনাহগুলো মাফের জন্য চেষ্টা। ইয়া রাসূলুল্লাহ, তোর পর্বত আসি আমি অপেক্ষা করি, আপনাকে তাকায় তাকায় দেখি, খানায় খাবার পাশে আমি আপনাকে একা একা চেষ্টা করি দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি 4000 বছর প্রায় পূর্বে থেকে অপেক্ষা করতেছি আপনাকে দেখার জন্য, ধরার জন্য। আজকে দুপুরের সময় রোদের টাইমে আপনি খানায় খাবার বারান্দায় একা একা বসে আছেন। আমি চিন্তা করলাম আল্লাহর নবীকে এখন যায় ধরার একটা গোল্ডেন সুযোগ, সময়, সুবর্ণ সুযোগ, এই সময় আমি নষ্ট করব না। এই চিন্তা ভাবনা করে ইয়া রাসূলুল্লাহ দুপুর টাইমে আপনার কাছে আসতেছিলাম। আবু জেহেলের কাছে লাঠি ছিল, ইয়া রাসূলুল্লাহ ওই লাঠি দিয়ে আমাকে মারছে, মারার পরে আমাকে পুরাইয়া ছাই বানাইছে, ছাই বানানোর পরে আমাকে পুটলার মধ্যে ভরেছে, এরপরে আপনার কাছে এনে আপনাকে মুজিজা হিসাবে পরীক্ষা করতে চেয়েছে। নবী বললেন, ওগো চাচা,
আমার যে সাথে গুইসাপটি কথা বলেছে 4000 বছর পূর্বে আল্লাহ আমার কাছে পাওয়া দিয়েছেন। গুইসাপে তোর এখন মন্তব্য কি? গুইসাপ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাকে পূর্বের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আমি আপনার উম্মত হয়ে আপনার কালেমা পড়ে মুসলমান হইতে চাই। নবীজি বললেন, গুইসাপ রে, আমি যে নবী আর আমি যে 4000 বছর পরে প্রায় আসবো, এই কথা কি তোর বিশ্বাস হয়েছিল? হ্যাঁ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস হবার কারণে তো আমি আল্লাহর কাছ থেকে আমার নবীর মাধ্যমে 4000 বছর পূর্বে হায়াত নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, দেরি না করিয়ে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে এক বেদুইন আসছে, আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই বললাম এই যে কোরআনের দাওয়াত আপনি দিচ্ছেন, এই কোরআনের দাওয়াত যদি গ্রহণ করি কি হবে উপায়? তোমার আল্লাহর জান্নাত রেডি হয়ে গেছে, জান্নাত উপায় হবে তোমার জন্য। হুজুর কেমন জান্নাত? নবীজি বললেন, ও বেদুইন শোনো, এই যে দুনিয়া তাকে দেখতে পাচ্ছ, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাজেট করে রেখে দিয়েছেন। নবীজি বেদুইনকে বলছে, বেদুইন রে, কালেমা পড়লে মুসলমান হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই বাজেট করেছেন। বেদুইন বলেন, হুজুর তাহলে আমার একটা প্রস্তাব। কি তোমার প্রস্তাব? বেদুইন বলেন, প্রস্তাবটি হলো এই হুজুর, এই যে বাবলার গাছ দেখা যায়, এই বাবলার গাছ যদি আপনাকে নবী বলি স্বীকার করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনাকে নবী বলি সাক্ষী দেয়, তাহলে আমি অবশ্যই কথা দিলাম গো নবী, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, ইতিহাসের মধ্যে লিখেছেন, তামনুল গাফিলুন ফকি আবুলাই সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্তি বড় বড় হক্কানি আলেম ওলামায়ে কেরাম ছিলেন, তাদের ইতিহাস থেকে আমি নিয়ে এসেছি কথাটি। আল্লামা কেরামত আলী রহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাসের মধ্যে এই ঘটনাটি ধরেছেন, ওয়াজে বেনজির মধ্যে এসেছে। আল্লাহর নবী এবার বলছেন, বেদুইন রে, আমার বলার দরকার নেই, বাবলার গাছকে বলো। আল্লাহর নবী, হে বাবলার গাছ, তোরে ডাকতেছে। বেদুইন গিয়ে বলছে, বাবলার গাছ শোন, ওই যে পয়গম্বর বসা আছে, তোকে তিনি ডাকতেছে। বাবলার গাছ ডান দিক থেকে তা মোসর মারলো, পটপট করে শিকড়গুলো উপরের দিক চলে আসলো। আবার বাম দিক থেকে এটা মোসর মারলো, আবার পট করে শিকড়গুলো উপরে চলে আসলো। আসার পরে মানুষ যেমন পায়ে হেঁটে যায়, বাবলার গাছ ওরকম মাটির সঙ্গে মিলাইয়ে হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। আমার ভাইরা, বাবলার গাছ যখন হাজির হয়ে গেল, নবীজি বললেন, বাবলার গাছ রে, আমার কথায় তুই উঠে আসলি, তবে শোন বাবলার গাছ, আমি কে, আমার পরিচয় কি, স্রষ্টা আছে না নাই, তোকে এই মুহূর্তে বলতে হবে। বাবলার গাছ শুধু গাছই, গাছের জবান খুলে কথা বলতেছে। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ি যাই সুবহানাল্লাহ কোন জোরে করি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে বাবলার গাছ এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু গো, ওগো আল্লাহর নবী, আপনি হলেন দয়ার নবী, মায়ের নবী, দয়ারি নবী, প্রাণেরই ছবি, আর আসবে না জগতে। হায়রে দয়ারি নবী, প্রাণেরই ছবি, আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছেন বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছেন বলে উম্মতি, এখনো কান্দেন শুয়ে মদিনায়। দয়ারি নবী, প্রেমেরই ছবি, আর আসবে না জগতে। হায়রে দয়ারি নবী, প্রেমেরই ছবি, আর আসবে না। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে।
হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ারি নবী প্রেমেরই ছবি আর আসবে না। আমার ভাইরা, আমার নবীজি বাবলার গাছকে বলছে, বাবলার গাছ রে, আমি যে নবী তুই যে বুঝলি, ওরে বাবলার গাছ বল দেখি আমি কোন নবী। বাবলার গাছ জবান খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আদম আলাইহিস সালামকে পাঠা দিয়েছেন। এরপরে যত মাখলুকাত তৈরি করেছেন, সমস্ত মাখলুকাত জানে আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন খাতাবান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে, আখিরি জামানার শেষ নবী তিনি হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শেষ পয়গম্বর, শেষ আপনি নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। আমি সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নয় কাল আসবে রে সেদিন, আজ নয় কাল আসবে রে সেদিন, উড়বে পতাকা উড়বে কালেমা, উড়বে পতাকা উড়বে কালেমা, কেটে যাবেই যাবে সকল অন্ধকার। আজ নয় কাল আসবে রে সেদিন, আকাশে বাতাসে বাজবে সুখের দিন। আজ নয় কাল আসবে রে সেদিন, ওই আশাতেই বলতে হবে সাহস নিয়ে বুকেতে, ওই আশাতেই বলতেই হবে সাহস নিয়ে বুকেতে, ডাকতে হবে ধৈর্য ধরে আল কোরআনেরই পথে। আজ নয় কাল আসবে রে সেদিন, আকাশে বাতাসে বাজবে সুখের দিন। বলি মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ, একটু চা খাই। চার মাস কোনো বক্তব্য দেয়নি আমি, অসুস্থতার কারণে। আজকে প্রথম বক্তব্য, 4 মাস পরে মঞ্চে আসছি, আমি খুব অসুস্থ রয়েছি এজন্য। যাই হোক, আপনার বিরক্ত হচ্ছে না তো? আমার ভাইরা, বাবাগণ, মা বোনিরা, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী, আবু জেহেল আপনাকে অনেক পরীক্ষা করলো, কোন পরীক্ষায় আবু জেহেল কিন্তু পারল না। পেরেছে? এবার আবু জেহেল চিন্তা করলো, নবীজি তো মারাই গেল না, কি করা যায়? রাতের বেলা আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে মধুর কণ্ঠ দিয়ে। মধুর শুধু কণ্ঠই না, এই কোরআন নাজিল হয়েছে নবীজির প্রতি, তাহলে ওই নবীর কণ্ঠ কত সুন্দর ছিল। আল্লাহু আকবার। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব নবীজির ঘরে চতুর্দিক দিয়ে কোরআনুল কারীম শুনতেছে। এটা ছিল প্রথম রাত। এই প্রথম রাত্রিতে কোরআনে কারীম শুনতেছে, চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কোরআনে কারীম তেলাওয়াত করেন আর কাফেরেরা শোনে। সকালের দিক যখন ফজরের রক্ত হয়ে যায়, 4 জনা কাফের নবীর ঘরের চতুর্দিক থেকে তারা বাড়ির দিকে রওনা করলো। যেতে গিয়ে গোতাগুতি খাইয়ে একে অপরের অজান্তে ধাক্কা লেগে গেল। জিজ্ঞাসা করলো, তুমি কে? উতবা। তুমি? সাইবা। তুমি? আবু জেহেল।
আবু জেহেল কয় তোমরা কেন কোথায় গিয়েছিলে একটু আমার কাছে বলো। কয় মুহাম্মদ সাল্লাম কোরআন তেলাওয়াত করে, আপনার কেমন লাগে? কয় ভাতিজা রাত ধরে এত সুন্দর কোরআনে কারিম তেলাওয়াত করেছে, দাঁড়ানো থেকে বসার পর্যন্ত আমরা সুযোগ পাইনি, তার কণ্ঠের এত সুন্দর সুমধুর কণ্ঠ। যেমন বাংলাদেশের একজন কোরআনের পাখি নামে আমরা চিনতে আল্লামা সাঈদীকে, আল্লামা সাঈদীকে শুধু কোরআনের পাখি হিসেবে আমরা চিনি, কিন্তু আমরা এটা জানি না আল্লাহ নবীকে কাফেরেরা মুশরিকেরা বলেছিল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি এই কোরআনের কথা বন্ধ করো, এই কোরআনের কথা সমাজে কায়েম করা যদি চালু করা বন্ধ করতে পারো, তোমাকে এই পৃথিবীতে কোন নারী চাও, কোন বাড়ি চাও, কোন সম্পদ চাও সেটাই দেওয়া হবে। নবীজি বলেছিলেন, রে কাফেরেরা, আমি সম্পদের জন্য, নারীর জন্য, বাড়ির জন্য দুনিয়ায় আসি নাই, আমি আসছি মানবতার মুক্তির জন্য। আমার ভাইরা, নবীজি এরকম করে অনেক লাভ লালসা দিয়েছে, বাংলাদেশের আল্লামা সাঈদীকে ওই রকম লোভ লালসা দিয়েছে। তার প্রমাণ দেখুন, 13 সালে যখন তিনি জেলখানার মধ্যে রয়েছে, কাফেরেরা প্রথম তাকে বলেছিল, বাংলাদেশের যারা ক্ষমতাসীন ব্যক্তি ছিল, মস্তদের দায়িত্ব ছিল, এরা বলেছিল, এরাও যাই মনে কাফের, তাই কোরআনের মধ্যেই আছে, কোরআন দিয়ে যারা দেশ চলায় না, রাষ্ট্র চলায় না, তারা কাফের। জোরে বলেন, এই কোরআনেই আল্লাহ বলেছেন, কোরআন দিয়ে যারা দেশ চলে না, রাষ্ট্র চলে, ওরা কাফের, কাফের, কাফের। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? এই বাংলাদেশের ডাইনি বুড়ি যে বর্তমান মামুর দেশে চলে গেছে, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলেছিল, বাড়ি চাওয়া হয়, গাড়ি চাওয়া হয়, সম্পদ চাওয়া হয়, বাংলাদেশের যে কোনো প্রান্তের সেইটাই দেওয়া হবে, তবুও কোরআনের রাজনীতি বন্ধ করতে হবে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না, আমার আল্লাহর কোরআন কখনোই আমি বন্ধ করব না, এই কোরআন আমি কখনোই বন্ধ করতে পারবো না, চালু থাকবে। আমি সাঈদী নামা মারা গেলে লক্ষ লক্ষ সাঈদী জন্ম নিবে, ওরা কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। তারপরে যখন কোরআনের পাইকে বন্দী করলো, আটক করেছিল, যারা ফাঁসি যারা রায় দিয়েছিল, ওই কালা মানিক আজ কোথায় রয়েছে? ওর হোলটা ফাটা দিয়েছে না, দেয় নাই। আল্লামা সাঈদী ভালোভাবে আল্লাহর জান্নাতে চলে গেছে, সারা পৃথিবীর দোয়া করে, তাম পৃথিবীর মানুষ গায়ে বাজানাজাই করেছিল। আজকে তো তুমি কালা মানিক ভিতরে ঢুকেছো, লোকেরা তোমার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছে, কোথায় রয়েছে? মারতে মারতে তোমাকে জায়গা মতো অন্ডকোষে বসাইছে, অন্ডকোষ ফেটে গিয়েছে। কি সোনার দীপমণি নাকি গরম গরম তালিশের ডিম? কথাকে বানায় বলছি ভাই। ওবায়দুল কাদের শুনলাম দেশ ছাড়া পলাতক, কোন বাহিনী বাংলাদেশ থেকে সরাই নিল, সেই সেনা বাহিনীকে ধরতে হবে। কথা বলেন, তাকে পাচার করলে কিভাবে করে, কোন ক্যান্টনমেন্টে ছিল? অন্যায়কারীকে আল্লাহ প্রশ্রয় দেন, ওদের আমরা ক্ষমা করি নাই, ক্ষমা করব ওই দিনকে, সঠিক কোরআনে যেদিনকে বিচার হবে। আপনি কি রাগ করলেন ভাইরা আমার? বাংলার জমিনে তো বিচার এরকমই হয়েছে নাকি? বাড়ায় বললাম, এই বিচারের কারণে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচার সম্মুখে দরজা পাই নাই, পিছন দরজা দিয়ে পালিয়েছে। এটা কুকুর, কুকুর চেনেন আপনারা? কুকুর চেনেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা কুকুর, বাচ্চা হয় 5-7টা করে। কি ভাই, কয়টা বাচ্চা দেয়? 5-7টা করে বাচ্চা দেয়। এই কুকুরের বাচ্চার উপর যদি কোনো শিয়াল বা কোনো বাঘ ভাল্লুক আক্রমণ করে, আপনাদের কাছে আমার প্রশ্ন,
কুকুর ওই বাচ্চাকে বাঁচানোর জন্য আগায় যায় না, কুকুর পালায়। আরো জোরে বলেন আমার ভাইরা, এটা কুকুর তার বাচ্চাকে দেখে পালায় না, কুকুরকে পাখার মধ্যে রাখে। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচার, সে তার সন্তানদের দেখে পালায় চলে গেল। কেমন মারে তোদের মা পালায়া চলে যায়। হয়েছেন নাকি আপনারা? আসছেন না খুঁজি? আপনারা কই গেছেন আমার ভাইরা? মোদি চোখ রাঙাই, মোদি চোখ রাঙায় মোদি কথা বলে বাংলাদেশের প্রতি। ভারত বাবর মসজিদ ভেঙেছে, ভাঙি নাই? বাবর মসজিদ ভেঙেছে, একবার না দুইবার তিনবার করে হামলা করলো। মোদি সরকার এই দেশ নাই, সারা পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার। ওর আমলে বাবর মসজিদ ভেঙেছে, উত্তরপ্রদেশের বহু মসজিদগুলি ভেঙেছে, মসজিদের মধ্যে আগুন জ্বালায় দিয়েছে। অনেক মসজিদগুলি ভাঙতেছে, আপনারা সচক্ষে দেখেছেন, এগুলি ইউটিউবে ফেসবুকে দেখা যাচ্ছে, দেখেন না আপনারা? দেখেছেন। সুতরাং মোদিকে বলতে চাই, দাদা বাবু সাবধান হয়ে যা। বাংলাদেশের মুসলমান খেপে ওঠে, দিল্লির মুসলমান থেমে থাকবে না, আসামের মুসলমান থেমে থাকবে না, কলকাতার মুসলমান থেমে থাকবে না। তোমার চক্ষু দুটো তুলে নেওয়া হবে, বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। সেই রকমের পাওয়ার টিম তৈরি করা হয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভারতের দালালেরা, ভারতের দালালেরা, মোদি ভারতের দালালেরা, লিল্লাহি তাকবীর। মোদিকে স্মরণ করিয়ে দেয় 1985 সালের একটি ঘটনা। 1985 সালে 10টা ভাষার উপরে PhD ডিগ্রি লাভ করেছিল এক ব্যক্তি, যার নাম ছিল ডক্টর শিব শক্তি। 1985 সালে 10টা ভাষার উপরে ডিগ্রি লাভ করলো। করার পরে এই লোকটি 10টা কিতাব এক এক করে পড়লো। কোন কিতাবটা সঠিক, সঠিক কিতাবের উপরে সে রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করতে করতে কোরআনটা সঠিক পেয়েছে। কোরআন সঠিক পাওয়ার পরে মনে মনে চিন্তা করলো, ভারতের 70 কোটি হিন্দুরা তাকে ভগবান মানত, মানে আল্লাহ মানত। নওয়াজবিল্লাহ। কি মানত? আল্লাহ মানত, মানে ভগবান মানে আল্লাহ। ওদের ভাষা আল্লাহ বোঝায় না, কি বোঝায় ভাই? ওরা তো গোসলের দোয়া পড়ে, কি দোয়া জানেন তা? ওরা গোসলের দোয়া আছে। আমার দেশে যারা রাম আর বাম দল করে, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা গোসলের দোয়া জানে না। হিন্দুরা গোসলের দোয়া পড়ে, গঙ্গা মা চরণী আমি নাং করিনি, যদিও করে থাকি গঙ্গার পানি সঙ্গায় যায়, সঙ্গার পানি গঙ্গায় যায়, এগুলো গোসলের দোয়া। আমি হাসার খোরাকি দিচ্ছে না আমার ভাইরা। এই হিন্দু মোদিকে বলতে চাই, 1985 সালে যখন শিব শক্তি যখন 10টি ভাষার উপরে ডক্টরেট করার পরে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো কোরআন হলো সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। এই কোরআনের চাইতে উত্তম গ্রন্থ, উত্তম ধর্ম আল্লাহ জমিনে আর কিছু নাই। এই শিব শক্তি শেষ পর্যন্ত 70 কোটি কাফেরদের নেতৃত্ব দিচ্ছিল। আর সে ভগবান, লোকেরা তাকে ভগবান করে ডাকতো। তাহলে তার সম্মান কম ছিল না বেশি ছিল? জোরে বলে, অনেক অনেক বেশি সম্মান ছিল। এই শিব শক্তি যখন কোরআনকে দেখলো, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। শিব শক্তি এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজানে। কোন মাসে? রমজানে। জোরে বলেন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। শিব শক্তি রাত্রে ঘুমায় আছে। ঘুমায় থাকার পরে ঘুমের ভিতরে একটা সুন্দর মানুষ গিয়ে তাকে ডাকতেছে। যিনি সুন্দর মানুষ গিয়ে ডাকে তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
শিব শক্তি গভীর রাত্রিতে নবীজি যখন সালাম জানিয়ে ডাক দিল, এবার শিব শক্তি সালামের জবাব দিয়ে নবীজির সামনে মাথা নত করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাই বলল, আপনি আমার কাছে আসছেন? হ্যাঁ আসছি। শিব শক্তি রে, কোরআনটা যে সত্য ধর্ম মনে করেছো, হ্যাঁ এটাই সত্য, এটাই সঠিক, এটাই ঠিক। ও শিব শক্তি শুনে রেখে দাও, এই কোরআনের উপরে ঈমান আনো, আর আমি নবী, আমার সঙ্গে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। শিব শক্তি আল্লাহ নবীর কাছে স্বপ্নের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রমজান মাস সেটা ছিল। এরপর স্ত্রীকে গিয়ে বলছে, স্ত্রী শোনো, আমি না রাত্রে স্বপ্ন দেখেছি। স্ত্রী বলে, ওকে পনের স্বামী, আমিও তো একই স্বপ্ন দেখেছি, আল্লাহ নবী আমার কাছেও তিনি এসেছিলেন। শিব শক্তি তার মেয়েদের কাছে বলল, মেয়েরাও ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। শিব শক্তি বলল, আমার নাম ইসলামুল হক, আজ থেকে আর শিব শক্তি থাকলো না, আমি ইসলাম কবুল করে মুসলমান হয়েছি, ইসলাম কবুল করেছি বিদায় ইসলামুল হক আমার নাম হলো। আর তার স্ত্রী বলছে, আমার হিন্দুদের আর নাম হবে না, আমার নাম খাদিজাতুল কুবরা। মারহাবা। আমার ভাইরা, মোদিকে স্মরণ করে দিই, মোদি শোনো, শিব শক্তি তোমার মতো চার দোকানদার ছিল না। আবার বলছি, মোদি শোনো, শিব শক্তি তোমার মতো চার দোকানদার ছিল না। চা খেতে বিক্রি সে করে নাই, সে একজন 10টি ভাষার ডক্টরেট করেছে, 12টা ভাষা সে শিখেছে, 12টা রাষ্ট্রে সে চলাফেরা করেছে। আর তিনি আল্লাহ নবী স্বয়ং গিয়ে তাকে ইসলাম কবুল করে মুসলমান বানা দিয়েছে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কি মরণ একদিনে মুছেই দেবে, মরণ একদিনে মুছেই দেবে সকল রঙিল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিশিয়াই মানুষের দ্বন্দ্ব, মিশি মায়া সেন প্রীতি কন্দন, মিশিয়াই 2 দিনের অভিনয়, মিশিয়াই নাটকের মঞ্চ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যে কথা বলতে অনেক দূরে চলে গেছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআনে কারীম প্রথম রাত্রে আবু জেহেল, উতবা, সাইবা, মনে আছে না? কোরআন শুনতে গিয়ে যখন ফিরে চলে আসে, আসার পরে আবু জেহেল বলছে, তোমরা খবরদার আর কোরআন শুনতে যাও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়ে পড়ুক, তোমরা যাবে না। ওরা 4 জন একে অপরের অজান্তে চিন্তা করলো। আবু জেহেল মনে করেছে আমি তো নেতা, গডফাদার। আবু জেহেল মানে মক্কা মদিনার লিডার ছিল, আর আবু জেহেল পার্লামেন্টের থেকে যা আইন পাস করতো ওই আইন অনুযায়ী চলতো ওরা। সুতরাং আমি আবু জেহেল, আমার ভয় তোরা তো কেউ আসবে না, অতএব আমি আজকে মুহাম্মদ সাল্লামের কোরআন তেলাওয়াতে কালাম আমি প্রাণ ভরে শুনবো। উতবাও তাই ভেবেছে, আবু লাহাবও তাই ভেবেছে। এরা 4 জনাই একে অপরের অজান্তে আবার পরের দিনকে গিয়েছে। যাবার পরেই কোরআনে কারীম শুনতে গিয়ে দাঁড়ানো থেকে বসতে সুযোগ পায় নাই। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম ফজর নামাজের ওয়াক্তর জন্য তিনি রেডি হচ্ছেন। 4 জনা কাফের, উতবা, সাইবা, আবু জেহেল, এরা আবু লাহাব এরা সব সেখান থেকে পালিয়ে যাচ্ছে। যাওয়ার পথে একে অপরের আবার প্রথম রাত্রির মতো গোতাগতি শুরু হয়ে গেল। আবু জেহেল বল, তুমি কি কয়? আমি উতবা, তুমি সাইবা, তুমি আবু লাহাব। আবু জেহেল কয়, কাল না তোমাদের নিষেধ করেছি, কেন তোমরা আজকে আবার তার কোরআন শুনতে গেলে? ওরা 3 জন বলে, নেতাজি, সব জায়গার নেতৃত্ব চলে না, কিন্তু আপনি কেন গেলেন তার কোরআন শুনতে, এইটাকে জবাব দেন। আবু জেহেল বলে, বুঝতে পারছি তোমাদেরকে বোধহয় জেনে ধরেছে, ঠিক আছে, একটা আইন পাস করতে হবে। কোন আইন? যে আইন হাসিনা করেছিল ওই আইনের সাথে কোরআনে কারীম আমি মিলাই দিচ্ছি। আপনাদের বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে একটুখানি জিকির করুন, আর সামনে জায়গাতে পূরণ করেন। ওখানে শয়তানা বসে ধাক্কা দিচ্ছে, শয়তান যে বাড়া এত কথা কোরআনে শুনিস কেন, বের হ, একটু আগে আসেন। লা ইলাহা
ইল্লাল্লাহ। ভাইরা আমার সামনে আগে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আইন পাস করলো। আইন পাস কিভাবে করেছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে কোট করেছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলেছিল, কাফিরেরা কি বলেছিল সেটা হলো এই ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক এটা কোরআনে কারিমায় কোট করেছেন। কাফিররা বলে লা তাসমাউ, শুনো না, লিহাযাল কুরআন, এই কুরআন শুনতে যাবে না, ওয়ালগাউ ফি, বরং গন্ডগোল করো আর বাধা দাও। তাহলে কি হবে? গন্ডগোল করে বাধা দিলে কাফেররা তাও কোট করলো লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, আবু জেহেল বলল, তাহলে তোমরা বিজয় হতে পারবে। কোরআনে কারিমার আইন যদি বাধা দাও, বিজয় করো ওদের জন্য, সবাই ওদের কাজ গিয়ে, তাহলে তোমরা বিজয় হবে। আগে তাকায় দেখেন তো বাংলাদেশে ৪০ ধারা বিগত সরকার শেখ হাসিনা স্বৈরাচার আমলে জারি করেছিল না করি নাই? করেছিল। তাহলে দেখেন তো আবু জেহেলের সাথে এই সরকারের মিল ছিল না? ছিল না? আমার ভাইরা 100% সত্য কথা। মিল থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তক্কাল না করে এদেশের মুজাদ্দিদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় মুজাদ্দিদ ছিলেন বাংলার জমিনের আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, জিহাদ করে মুজাদ্দিদ হয়ে শহীদ হয়ে গেছে। বাতিলের কাছেই মাথা নত করি নাই। আল্লামা নিজামী রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেছেন? করেননি। আলী হাসান মুজাহিদি রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেননি। আল্লামা পাবনার 5 আসরের এমপি আল্লামা আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেননি। কেন করেন নাই? মরার পর শুধু নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দরকার হলে কোরআন। কথা বলে তাদের দলের লোকদেরকে, বামার রমের দলের লোকেরা কান লাগাও, বামার দল যারা করো তাদের কান লাগাও। তোমার দলের নেতা নেত্রীরা একদিনের জন্য বলে না তোমরা নামাজ পড়েছো নাকি? কথা কন নাকি আপনারা? তোমরা নামাজ পড়েছো নাকি? তোমরা ওযু করছো নাকি? তোমাদের নামাজের সময় হলে নামাজ পড়ো কিনা? এই কথা কোনোদিন জিজ্ঞাসা করে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন যারা জমিনে কায়েম করতে চায়, পরিচিত করতে চায়, তারা নামাজের কথা বলে। নামাজ কয়েক তো পড়েছে 60 খাতায় লিখতে হয়, তা না হলে পরে জামাত ইসলাম করতে পারবে। সুতরাং যারা ও যুবক তরুণীরা, বাবার রবের লোকেরা কান লাগাইয়া শোনো। যদি তোমরা তোমাদের নেতা নেত্রীরা নামাজের না কথা বলে, রোজার না কথা বলে, তার তা বোঝা গেল ওরা জাহান্নামের দিকে তোমাদের ঠেলে নিয়ে যাচ্ছে। যারা জান্নাতের দিকে নিয়ে যাবে, কোরআনের দিকে নিয়ে যাবে। এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান ছোট্ট একটা জান্নাত হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার মানুষেরা কান লাগাও, এই যে দুনিয়া দেখতে পাচ্ছ, এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, ওই জান্নাতের আল্লাহ মালিক বানায়া দিবেন। বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমোনাই, প্রতিটা মানুষ আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বিজয় দান করব, তাদের আমি আল্লাহ সাহায্য করে জান্নাতি মেহমান বানায় দেব। পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, ওই জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। বন্ধুগণ আমার, আজ বলতে চাই বাংলাদেশের মানুষদেরকে দেখেন তাকাইয়া,
একটা কুকুর তার বাচ্চাকে রেখে যায় না, আর প্রধানমন্ত্রী হাসিনা তার বাচ্চাদের রেখে চলে গেল। মনে হয় তার জীবনের মায়া আছে, দরদ আছে, দাম আছে। তার সন্তানরা এই দেশে যারা দল করতো তাদের কি দাম নাই, মায়া নাই? তাদের দাম নাই, তাদের দাম আছে সব। তবে আমি বলতে চাই, এদেশে যারা আওয়ামী লীগ করে সাধারণ মানুষ, ওদের কোনো দোষ নাই। দোষ হলো ওইগুলোর দীপুমণি কালাকাদের, ওই কালামানিকেদের মতো লোকের, এদের মতো লোকের দোষ। শুধু তাই নয়, ওই যে ডিবি হারুন লুচ্ছা, এই কথা কয় না আবার, ডিবি হারুন লুচ্ছা, ওদের দোষ। সাধারণ কোনো আওয়ামী লীগ করে এদের দোষ নাই মনে করি। এরা না বুঝি একটা দল করতেই পারে। তাদেরকে বলি সময় আছে গো, ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে পরে আমাদেরকে মাফ করে দিবেন। ওই যে বলেছিলাম না, বেদুইন বলেছিল কয়টা কথা? 4টি কথা। হে রাসূল, আমার 1 নম্বর কথা হলো এই, আপনি যে ইসলাম প্রচার করতেছেন, বাপ দাদারা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইতিমধ্যে মক্কা মদিনায় বিজয় করার জন্য বদরের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আবু জেহেল বলছে ঠিক আছে, যুদ্ধ তো করা লাগবে, তাছাড়া উপায় নাই। কেউ না, আমরা চেষ্টা করলাম মুহাম্মদ সাল্লামের কোরআনটা বন্ধ করার জন্য, বন্ধ হলো না। আমরা কি করলাম? অনেক চেষ্টা করলাম, মারার জন্য চেষ্টা করেছি, কোনো সাইডে কোনো কাজ হয় নাই। নবীজিকে কে বাঁচাচ্ছেন? জোরে বলেন। আল্লাহ বাঁচাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হুজুর কাফিরেরা কিন্তু যুদ্ধ করবে, আপনি সতর্ক হন। আল্লাহ নবী বললেন, ওগো মাবুদ, আমার তো সাহাবায়ে কেরাম তেমন নেই, মাত্র কয়েকজন সাহাবী। কাফিরেরা হাজার হাজার কাফির, এদের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে কি পাওয়া যাবে? আল্লাহ বলেন, নবী গো, লড়াই করার দরকার নাই, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আপনাকে বিজয় দান করে দিব। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুনতেছি, বদর প্রান্তে যুদ্ধ হবে, লড়াই হবে, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, বদর ময়দানে যাব, আমাদের কাছে ঢাল তরোয়াল নেগা কিচ্ছু নাই। নবীজি বললেন, গাছ থেকে খাজুরের ডাল কেটে নিয়ে আসো, খাজুরের বাকল নিয়ে আসো। এক একটা বাকল নিয়ে আসা হলো, নবীজির কাছে যখন দেওয়া হলো, আল্লাহ নবী বলেন, এই নাও তোমার ঢাল। আরেকটা বের করলাম, এইটা তোমার ঢাল তরোয়াল নাও, এইটা তোমার নেগা নাও, এইটা তোমার বল্লম নাও। এভাবে করে করে আল্লাহ নবী তাদেরকে ধরা দিলেন। অমন সময় দেখা যায় যেন সাহাবায়ে কেরাম বদর প্রান্তে চলে গেছে। 2টা মাসুম বাচ্চা, 8 বছর থেকে 10 বছর বয়স, 2 ভাই নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু গো, জিহাদের ময়দানে আমরা যেতে চাই। আমাদের বাপ চাচারা জিহাদে চলে গেছে, আমরা যেতে চাই, একটু অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহ নবী বলেন, তোমরা ছোট্ট মানুষ, জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। 2জন ছোট্ট মাসুম বাচ্চা বলেন, হুজুর জিহাদের ময়দানে না পারমিশন দেওয়া পর্যন্ত আমরা কান্না থামবো না। ওরা 2জন কান্না জুড়ে দিল। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কান্না যখন জুড়েছো, ঠিক আছে, তোমরা 2 ভাই কুস্তি লড়ো, লড়াই লড়ো, যার গায়ে বেশি শক্তি আছে আমি নবী তাকে পারমিশন দিয়ে দিব। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম যেভাবে করে ভালোবাসতেন, ছোট মাসুম বাচ্চার এরকম ভালোবাসতেন। 2টা মাসুম বাচ্চার দেখে বলছেন, হুজুর পারমিশন দেন, আমরা সেখানে যাব। নবী বললেন, ঠিক আছে, তোমরা যখন কান্না বন্ধ করছো না, একজন আরেকজনের সঙ্গে লড়াই করো, কুস্তি লড়ো, যার গায়ে বেশি শক্তি আছে তাকে জিহাদের ময়দানে পাঠানো হবে। মাছ বড়, মুয়াজ ছোট, 2 ভাই কুস্তি লড়লো। মুয়াজ মাঝের কানে কানে বলছেন, ভাই তুমি তো বড়, এক ধাক্কায় মেরে আমাকে ফেলে দিবা ভাই। ও ভাই, নবীজির সামনে একবারের জন্য যদি হয় তুমি নিচে পড়ে যাইও, তা না হলে আমি তো তোমার সঙ্গে জিহাদে যাবার চান্স পাবো না। আল্লাহ নবী যখন 2 ভাইয়ের কথাটি নিজের চোখে দেখে কানে শুনলেন, নবীজি 2 ভাইকে বলল, যাও বৎস, 2জনেই জিহাদে চলে যাও। জিহাদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে জিহাদের ময়দানে এদিক ওদিকে চাচ্ছে, বাঘের মতো হুঙ্কার দিচ্ছে, আর এদিক ওদিকে চাচ্ছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, তিনি 2টা মাসুম বাচ্চাকে ডেকে বলছে, বৎস তোমরা কেন এখানে আসছো, ছোট মানুষ? চাচাজি, আমরা শুনেছি আমাদের নবীকে আবু জেহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাকে একটু দেখা দেন, দেখি তার কাছে আমরা যাব, তাকে দিয়ে কী করবে? তার সঙ্গে মোকাবেলা করব। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যে দেখা যায় বড় ঘোড়া,
সামনে বড় একটা পতাকা, কাফেরের পতাকা, ওইটাই হলো আবু জেহেল। দুই ভাই বলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে, একজন বল্লম দিয়ে আবু জেহেলের উপরে আর একজন ঘোড়ার উপরে আঘাত হানলো। এক পর্যায়ে আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়ল, মাঝের হাতটা কেটে ঝুলে পড়লো। পিছন দিক থেকে আবু জেহেলের সন্তান ইকরামা এসে আঘাত হানলো, এক কাটা হাত ঝুলে পড়ে গেল। দুই ভাইয়ের একবার ধরে কাটা হাত ঝুলে পড়ে গেল। কাটা হাত দিয়ে যুদ্ধ করা অসুবিধা হচ্ছে, এই জন্য কাটা হাতটা পায়ের নিচে নিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আবু জেহেলকে বাম হাতে তরোয়াল দিয়ে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ভাই, ইসলাম এমনি আসি নাই, সবজি কলার উপর ইসলাম আসি নাই, দুধি শহরের উপর ইসলাম আসি নাই, মাখনের উপর ইসলাম আসি নাই। ইসলাম আসছে উত্তপ্ত ময়দানের উপরে। কি এজন্য ভাই, দিন কায়েমের লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। রসুল বলেছেন ভারতের সঙ্গে আমাদের লড়াই হবে, যুদ্ধ হবে। ভারত আমাদের প্রধান শত্রু, বাংলাদেশের কথা বলছে না কেন? ভারত আমাদের প্রধান শত্রু। এই ভারতের সঙ্গে মোকাবেলা হবে। মোকাবেলা যখন হবে সেই সময় কি তরুণ যুবকদেরকে বলতে চাই, রক্ত দিতে হতে পারে, জান দেওয়া লাগতে পারে, মাল দেওয়া লাগতে পারে। ওই সময় কি বাংলাদেশের আজকের এই মজলিসের সব মানুষকে জিজ্ঞাসা করি, আপনারা কি রক্ত জান মাল দিতে পারবেন? কে কে পারবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বাংলাদেশের আজান তারে বেশ্যার ডাক মনে করেছিল কিনা মনে আছে আপনাদের? শামসু শয়তান বলেছিল যখন আজান হয়, আজানটাতে আমার কাছে বেশ্যার ডাকের মতো মনে হয়। নওজুল্লাহ বাড়ি যায় কেন নেই, জোরে বলেন। এই শয়তান, শামসু শয়তান বলেছিল আজানটাকে বেশ্যার ডাকের মতো মনে হয়। মুয়াজ্জিন আশরাফ, এই আশরাফ হলো মুয়াজ্জিন আশরাফ, আমি বলি বদ্দিন আশরাফ। এই শয়তান বলেছিল আমার নবী নাকি মূর্খ ছিল, বহু বিবাহ করে নারীদেরকে অত্যাচার জুলুম করেছে, নির্যাতন দিয়েছে। আমি বলতে চাই আমার ভাইরা, এই শয়তান যে কথা রসুলের বিরুদ্ধে বলেছিল এর কি বিচার হয়েছে? বাংলার জমিনে কোনো বিচার হয় নাই। এই বাংলার জমিনে বিচার হবে যদি কোরআন থাকতো, কোরআন শাসন ব্যবস্থা থাকতো, আল্লাহর দিন জমিনে বিজয় হয়ে যেত। আর এই মুনাফিক কাফের নাস্তিকদের বিচার আল্লাহর জমিনে হয়ে যেত। আর আজকে এই শয়তান বলে আল্লাহ নবী নাকি তার স্ত্রীদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করেছে। ভাইরা আমার, সেই জন্যই আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ লা ইলাহা। আমার ভাইরা আমার, এখন আমি 2 মিনিটের সময় দেবো। 2 মিনিটের মধ্যে যে যে দান পত্র দান করে দেন। আপনারা 500 টাকার কয়েকজন দেন, 1000 টাকার কয়েকজন আসেন তো দেখি, দান করেন, যে যা পারেন দেন, দেরি করবেন না। ভিতরে লোক ঢোকেন তো, মাহমুদের ওখানে কেউ চলে যান। 2 মিনিটের মধ্যে আপনারা দেন। প্রধান বক্তা আসছে, 10 মিনিট আগে আমাকে জানাবেন না। এই 10-5 টাকা মার হাবা, 1000 টাকা মার হাবা, লিল্লাহি তাকবীর। আব্দুল রাজ্জাক ভাই 1000 টাকা, আমার স্কয়ার চাকরি করে ভাই 1000 টাকা দান, দান কবুল করো। ইউসুফ আলী মোল্লা 500 টাকা দিয়ে দান কবুল করো। আর এক ভাই, আমার ভাই 500 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করো। আল্লাহ, আর এক ভাই 160 টাকা দিয়ে দান কবুল করো। রব্বুল আলামিন, যান চলে পয়লা প্যান্ডে চলে যান, মা বোনরা প্রাণ খুলে দান করবেন। আমি প্রাণ করে মাশাআল্লাহ 1100 টাকা দান কবুল করো। আল্লাহ, আমার চাচা 1100 টাকা দিয়ে দান কবুল করো, ভালো মসজিদ দর করো। আমি নিজেও কিন্তু শরীক হয়ে গেলাম, খালি আপনারা দিলে হবে না, আমিও দিচ্ছি। এই যে খেয়াল করেন, 500 টাকা আপনারা দেন কম। জি মারহাবা, 500 টাকা বলে মারহাবা, লিল্লাহি তাকবীর। আরেক ভাই দিয়েছে, আল্লাহ 200 টাকা দান কবুল করো। আরেকজন 500 টাকা দান কবুল করো। আল্লাহ তাআলা দান, সবাই দান কবুল করো, বালা মুসিবত দূর করো, বিপদ থেকে উদ্ধার করো, জানে মালে বরকত দাও, নেক হায়াত দারাজ করো, বলে আমিন। মা বোনরা, আপনারা বড় দান করবেন আশা করি। 5000 টাকার লোক কিন্তু পাইলেন না, 5000 টাকা 2জন আসেন। মারহাবা, একজন 500 টাকা দিয়েছে, দান কবুল করো। মারহাবা, একজন 100 টাকা দিয়ে দান কবুল করো, বালা মুসিবত দূর করো, বিপদ থেকে মাশাআল্লাহ। একজন দিয়েছে
আব্দুল মতিন ভাই 500 টাকা বলি মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ করতে ভয় পান নাকি? দানবীর দানবীর। মা বোনদের ভিতরে ঢুকছে কি দেখেন তো, মা বোনদের ওখানে। মা বোনরা আপনারা যে কোনো একজন টাকা উঠাইয়া একজন হাতে দেন ভাই, লোক হিসাব কিন্তু টাকা আসলো না, কিন্তু 3টা প্রতিষ্ঠান মিলে আজকের মাহফিল, কিন্তু এই মসজিদ, ঈদগাহ মাঠ, তারপরে মাদ্রাসা। আল্লাহ নবী বলেন, জি ভাই জি, দেরি করবেন না। আসলে আজকে তো দূরের মেহমান আসছে, বোধহয় ওনার হাতে টাকা পয়সা আপনারা দিবেন। ঠিক আছে, অসুবিধা নাই। আমি 2 মিনিট সময় চেয়েছিলাম, একটু বেশি হয়ে গেল বোধহয়। আমি আবারও বলছি, মা বোনদের কাছে আর একটু দেখেন তো, মা বোনরা টাকাটা দিয়ে দেন, সবাই উঠান। বড় বড় দান 500 1000 টাকা দিবেন আপনারা। বড় দানগুলো বোধহয় বড় বক্তাকে দিবি মনে হয়, বুঝতে পারছি। উনি জিহাদি মানুষ। যে আসেন, দেরি করেন, ওটা পেয়ে গেলে আমি উঠে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাখমরি। আল্লাহ তাআলা 200 টাকা দান কবুল করে, ভালোবাসে দর করো, জানে মনে বরকত নেই খাদ্য বলি আমিন। হ্যাঁ আসেন, সভাপতি সেক্রেটারি কে শেষ সাহেবরা কোথায় গেছে গো? একটু ওঠেন। 3টে প্রতিষ্ঠানের এতগুলো লোক, টাকা দিলে টাকার অভাব হয় নাকি? কর এই বক্তা কানার 10 টাকা আমাকে জানায় যে হুজুর 10 আপনার সময় শেষ, কিন্তু টাকা কালেকশন করেন। এই কথা বললে কিন্তু আমি আগাতে পারি। মারহাবা। ঈদগাহ মাঠের মাদ্রাসা সভাপতি, আল্লাহ 1000 টাকা বলি মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর দানবীর। এই যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্য মাহফিল, তোমরা কই গো? ও যুবকদের আর কি বলো, যুবকেরা প্রধান বক্তার পুরা টাকাটা ওরা দেবে, এজন্য কিছু কইতে পারতে। যুবক মানুষ তো 900 টাকা মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবার দান কবুল করে, বালা মুসিবত দূর করো, বিপদ থেকে উদ্ধার করো, জানে মনে বলতে বলি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ায় থাকব না চিরকাল, বাবেরে ভাঙবে রে বাজার। আসেন মা বোনরা, দেন তাও দিতেন ভাই। বাকি আছেন নাকি আরো কেউ? পকেটে হাত দেখান, 10 20 50 যার কাছে যা আছে দেন। প্রধান বক্তার কাছে আপনি দিবেন, বুঝতে পারছি। মারহাবা। কি নাম? আব্দুল ওয়াহাব সাহেব 1000 টাকা বলি মারহাবা। লিল্লাহে তাকবীর। হ্যাঁ মা বোনরা দেরি করবেন না, খুব তাড়াতাড়ি টাকা পাঠাতে, দেরি করবেন না আপনারা, আমি উঠে যাব। ভাইরা আপনাদের বুঝতেছেন, টাকা তো দান আমি চাইতে পারি নাই, আমি তো শুনিনি, হঠাৎ করে বক্তা নিয়ে আসছে, আমি জানি না। যাই হোক, আমি তো বললাম যে 4 মাস পরে আমি আলোচনা করছি। 4 মাসের মধ্যে আমি জুমার নামাজে পড়াই নাই, অসুস্থতার কারণে বক্তব্য দিইনি। আজ প্রথম মঞ্চে আসছি। যাই হোক, যদি আমরা আলোচনা ভুলটিটা ক্ষমা করবেন। আর যিনি আসছেন আল্লামা গিয়াসউদ্দিন যশোরী সাহেব, 26 বছর পূর্বে ওনার সাথে আমি মাহফিল করেছি, একাধিক মাহফিল করেছি। 26 বছর পর আজকে একই মঞ্চে আবার আসলাম, আল্লাহ পাক আনালো, আলহামদুলিল্লাহ। উনি অত্যন্ত চমৎকার আলোচনা করেন, ভালো আলোচনা। আন্তর্জাতিক বক্তা তো, আন্তর্জাতিক বক্তা, মুফাসসিরে কোরআন, বহু গ্রন্থ লেখক। ওনার অত্যন্ত আলোচনা, সুন্দর আলোচনা নেটে দেখবেন আছে। আমি ওনার ব্যাপারে অনেক জানি, আমি একসঙ্গে প্রোগ্রাম করি তো আমি জানি সেটা। আমার সঙ্গে যারা মাহফিল করেছেন অনেক ভাইরা এ দেশে আর তারা বেঁচে নাই। আল্লামা রসুল আলম হায়দারি সাহেব উনি নাই, মৌলানা আতাউর রহমান হিমায়তুর উনি নাই, আব্দুল বিন কাজেম অন্ধ হাফিজ বগুড়ার উনি নাই, অন্ধ হাফিজ আলতাফ হোসেন ডেমরা উনি নাই, আইব আলী ফারুকি সত্যি ওই ভাইয়ের সাথে মাহফিল করেছে, মুফতি বজলুর রশিদ ওনার সঙ্গে প্রোগ্রাম আমি করেছি। আমি জিহাদি ওনার সঙ্গে একাধিক প্রোগ্রাম করেছি। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি একই মঞ্চে থেকেছি। এই অধম গোলাম থেকেছে বগুড়াতে, আপনার ঈশ্বরদীতে, পাবনাতে থেকেছে, এই গোলাম থেকেছে। আমি আলোচনা নিয়ে আসিনি। আমার হুজুর বলেছিল, বচ্চ ওয়াজ মাহফিল ব্যবসা হয়ে যাবে, তুমি মাহফিল করো না। এই হুজুরের কথা শুনে আমি মাহফিল থেকে অনেকটা দূরে সরে রয়েছি। যেগুলি আমরা আলোচনা আছে ইউটিউবেতে, ফেসবুকে, ওগুলো ভিডিও আমাদের কাছে আছে। আর এখন আমি নিজেই একটা চ্যানেল খুলেছি, যে কুতুবি পাবনা। মারহাবা। লিল্লাহে তাকবীর। মা বোনরা অনেক টাকা দিয়েছে, বল মারহাবা। দানবীর দানবীর। মা বোনেরা, মা বোনেরা। আলোচনা শেষ, আমি এখানে আলোচনা রেখে গেলাম। এখন আপনার সম্মুখে তাফসীর নিয়ে এসেছেন আল্লামা গিয়াসউদ্দিন যশোরী সাহেব। আল্লামা গিয়াসউদ্দিন যশোরী সাহেব দামাত বরকাতু, উনি মূল্যবান তাফসীর নিয়ে এসেছেন। উনি এখন তাফসীর পেশ করবেন। ধৈর্য করে তার তাফসীরটা শুনবেন, তার আগে একটা গজল গাবে, এরপর তাফসীর আলোচনা হবে ইনশাল্লাহ।
আপনি একটু বসেন, ধরে দান করেন। আপনারা কেউ যাবেন না, ওনার কাছে বড় বড় দান করেন। উনি মুসাফির মানুষ, মুসাফির দোয়া কবুল হয়, এই জন্য ওনার কাছে বড় দান আপনারা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার বাজান, হ্যাঁ, আমরা দীর্ঘ সময় ধরে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে দীর্ঘ সময় আমরা আলোচনা শুনছি। প্রথমে আসলে উপস্থিতি ছিল কম, আলহামদুলিল্লাহ আল্লাহর যে উপস্থিতি